শাপলা ছাড়াই চূড়ান্ত হলো জাতীয় নির্বাচনের প্রতীক তালিকা। ফলে নিবন্ধন পেলেও এনসিপি প্রতীকটি ব্যবহার করতে পারবে না। এছাড়া প্রবাসী ভোটার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান ইসি সচিব। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদিত তালিকায় নেই শাপলা প্রতীক। তাই নিবন্ধন পেলেও এনসিপি আর শাপলা প্রতীক ব্যবহারের সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি জানান, রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক বেছে নিতে হবে। সেই তালিকায় ১১৫টি প্রতীক থাকলেও শাপলা নেই। ফলে এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। এনসিপি ইতিমধ্যে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে ইসি জানিয়েছে এসব অনুমোদনযোগ্য নয়। বিষয়টির নিষ্পত্তি হবে কমিশন ও দলের সম্মতিতে। আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম, সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে, সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল, সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন ইসি সচিব আরও জানান, ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে কমিশন। পাশাপাশি প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। প্রবাসী ভোটার, সেটারও কার্যক্রম এগিয়ে যাচ্ছে। ওটা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু গেলে আপনাদেরকে বলবো। এদিকে শাপলা প্রতীকের বিষয়ে অনড় এনসিপি। পরপর দুইবার একই প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করে দলটি। গেল রোববার সিইসির সাথে বৈঠকের পরও শাপলা প্রতীক নিয়ে কড়া অবস্থার জানান দেয় দলটির নেতারা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।